আর মাত্র একদিন পরই আবারও মাঠে ফিরতে যাচ্ছেন হামজা চৌধুরী, সমিত সোমরা। এশিয়ান কাপ বাছাই পর্বে হংকং চায়নার বিরুদ্ধে ফিরতি লেগের খেলার আগে সমর্থকদের মনে সবচেয়ে বড় প্রশ্ন, কেমন হবে বাংলাদেশের একাদশ? কোচ হাভিয়ের কাবরেরার মন বোঝা বেজায় কঠিন কাজ। তবে আগের ম্যাচ থেকে যদি শিক্ষা নিয়ে থাকেন এই স্প্যানিশ কোচ, তাহলে যেমনটা হতে পারে লাল সবুজের প্রতিনিধিদের শুরুর লাইন আপ, তা নিয়েই এই আলোচনা। আগের ম্যাচটা খুব একটা ভালো যায়নি গোলরক্ষক মিতুল মারমার, কিন্তু বর্তমানে তিনিই যে বাংলাদেশের হাতে থাকা সেরা বিকল্প তা নিয়ে কোনো সন্দেহ নেই। তাই তার পজিশনে পরিবর্তন না আসার সম্ভাবনাই বেশি। তবে রক্ষণভাগে সবচেয়ে বেশি ভুগেছে বাংলাদেশ দল, তাতে আসতে পারে একাধিক পরিবর্তন। ইনজুরি কাটিয়ে একাদশে ফিরতে যাচ্ছেন নিয়মিত সেন্টার ব্যাক তপু বর্মন, তার সাথে পার্টনারশিপে থাকবেন তারিক কাজী। এছাড়া গত ম্যাচে বদলি হিসেবে নেমে সকলের মন জয় করা জায়ান আহমেদের সুযোগ হতে পারে সেরা 11 জনে। সাথে ঘরোয়া লিগে দুর্দান্ত পারফর্ম করা তাজউদ্দিনও থাকবে বাংলাদেশের গোল রক্ষার দায়িত্বে। মধ্যমাঠ থেকে আসতে পারে সবচেয়ে খুশির খবর, এবার আর একা পড়ে যাচ্ছেন না হামজা চৌধুরী। আগামীকালের ম্যাচে তাকে সহযোগিতা করতে শুরুর একাদশে ফিরতে যাচ্ছেন মধ্যমাঠের ভরসা সমিত সোম। গত ম্যাচে মাত্র 45 মিনিট খেলেই তিনি বুঝিয়ে দিয়েছিলেন তাকে মাঠে না নামানো কত বড় ভুল ছিল। জামাল ভুঁইয়াও ফিরতে পারেন তাদের সাথে। একাদশে নামলে তার বাহুতেই শোভা পাবে অধিনায়কের আর্মব্যান্ড। তবে জামাল একাদশে না থাকলে মাঠে নামবেন গত ম্যাচের গোলদাতা শেখ মুরসালিন। অন্যদিকে আরেক মিডফিল্ডার হতে পারেন সোহেল রানা সিনিয়র। বাংলাদেশের আক্রমণ ভাগে রাকিব হোসেনের জায়গা নিশ্চিত, তবে অন্য পজিশনে গত ম্যাচে শুরু করা ফয়সাল আহমেদ ফাহিমের জায়গায় এই ম্যাচে দেখা যেতে পারে ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলামকে। নিজ পায়ের ছন্দে গত ম্যাচে বদলি নেমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ফাহামিদুল শুরু থেকেই হংকংয়ের মাটিতে ত্রাস ছড়াবেন বলে বিশ্বাস বাংলাদেশের ফুটবল ভক্তদের। 4-4-2 ফরমেশনে নিজের দল সাজাতে পারেন বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা। দুই সেন্টার ব্যাকের ঠিক সামনে খেলা গোছানোর দায়িত্বটা পালন করবেন হামজা চৌধুরী। সমিত সোমের আগমনে মধ্যমাঠ থেকে দারুণ বল পাবে বাংলাদেশের ফরওয়ার্ডরা, তা বলার অপেক্ষা রাখে না। জামাল ভুঁইয়া যদি ম্যাচটি শুরু করেন, তবে কর্নার ও ফ্রিকিক থেকে প্রতিপক্ষের বক্সে গোল করার মতো বল সাপ্লাইটাও হবে ঠিকঠাক। ম্যাচ জয়ের জন্য বাকি গোল করার বড় দায়িত্বটি নিতে হবে ফাহামিদুল রাকিবদেরই। হংকংয়ে ফিরতি ম্যাচ জিতেই ঘুরে দাঁড়ানোর প্রত্যয় এখন বাংলাদেশের। লাল সবুজ সমর্থকরা তাই আবারও তাকিয়ে হামজা সমিতদের দিকে। কাইতাক স্টেডিয়ামে কি নতুন ইতিহাস গড়তে পারবেন জামাল ভুঁইয়ারা? শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।